হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মন আজকে খুবই খুবই আনন্দিত, কেননা ছাদে বসেই ভিডিওটা শ্যুট করছি। আর আনন্দের কারণটা তোমাদের জানিয়ে দিই। আজকে হচ্ছে আমি যাব চৈত্র সেল অর্থাৎ পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো তোমাদের দাদাভাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি। আর আজকে তো মেঘলা ওয়েদার, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই দুদিন ধরে গরমটা একটু কমেছে, আমাদেরও একটু স্বস্তি হয়েছে, গরমটা কমেছে। আর রোদ তো নেই, তোমাদের দাদাভাই রোদের জন্যই সোহমকে নিয়ে যেতে বাইরে মানা করে। তো রোদ নেই যেহেতু, এটাই আমার সুযোগ। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে হচ্ছে যাব পয়লা বৈশাখের কেনাকাটা করতে। আর শুধু আমরা একা যাব না, যাবে হচ্ছে মোনা, কালু। আর কালু তো এসছে অনেক দিন আগেই, মানে 5-6 দিন হয়ে গেছে, তোমাদেরকে সেরকম সুযোগ হয়নি দেখানোর। তো আজকে আমাদের সাথে যাচ্ছে, তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো যাব হচ্ছে 2:15 ট্রেনে। মা এখন 11:30 বাজে, আমি মাকে সব কেটে কুটে দিয়ে এসেছি, মার রান্না চাপাচ্ছে। আর এই সুযোগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য ছাদে চলে এসেছি। আর নিচে তোমাদের দাদাভাই প্র্যাকটিস করছে, তার জন্য নিচ থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, ছাদে থেকেই করছি। আর মা রান্না করছে, মা রান্নাটা করে নিক, আর আমরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবো। তো যাব হচ্ছে 2:15 ট্রেনে। সব কিছু রেডি করে রেখেছি, এবার বেরোনোর পালা। তো যখন বেরোবো খাওয়া দাওয়া করে তোমাদেরকে সবটাই শেয়ার করব, তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়েছি আমি একা রেডি হয়ে। আমি একা না, তোমার দাদাভাইও আসছে, আর সোহম আর বিতানি সামনে গিয়েছে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সবটাই দেখাচ্ছি। আর রাস্তায় ওখানে দেখো সোহম আর বিতানি দাঁড়িয়ে আছে, সোহমের পাপার জন্য ওয়েট করছে। আর আমাদের টোটো চলে এসছে, চলো। স্টেশনে চলে এসেছি, আর মোনার সাজটা দেখে নাও। মোনা খুব বিরক্ত, মানে তাড়াতাড়ি এসছে তো ভালো করে সাজতে পারেনি। আর এদিকে সোহম বসে আছে, এদিকে কালু, এদিকে বিতানি আর পুচি, এদিকে তোমার দাদা ভাই আর আমি। তো চলো, ট্রেন একদম কারেক্ট টাইমে এসেছি, ট্রেন ঢুকছে। তো আমরা নেমে গেছি কাটোয়া স্টেশন, আর যাচ্ছি হচ্ছে পুরো একদম সামনে ছোট লাইনের ধার। তো ওখান থেকেই স্টার্টিং করবো কেনাকাটার। আর পিছনে দেখো সোহমের পাপা, ওদিকে কালু, পুটু, মোনা, এদিকে আমি আর রিতানি। তো এখন হাঁটছে, স্টেশনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোকজন, সবাই নেমেছে আর কি। তো চলো সামনে সোজা হেঁটে যাই, তারপর যা কেনাকাটা করবো তোমাদের তো দেখাবোই। সব জায়গায় সেল চলছে। তো বন্ধুরা, এই মাত্র বাড়ি এলাম, আর চেঞ্জও করে নিয়েছি। তোমাদের রাস্তায় আর কিছু দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যা সেলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আর বলার নেই। সেল মানে কিছুই না, যা জিনিসপত্রের দাম, বেশি কিছু কিনতে পারিনি। তো যেগুলো কিনেছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, চলো চলো জিনিসপত্রগুলো এখানে রেখেছি। চলো ফার্স্ট দেখাই তোমাদের। বিতানির জন্য এগুলো কেনাকাটা করেছি। এখানে হচ্ছে 4টে প্যান্ট আছে ওর জন্য, আর এদিকে আছে 2টো কুর্তি। তো 2টো কুর্তি 2 রকম কালার, এইরকম একটা কালার, আর একটা হচ্ছে এইরকম কালার। তো এগুলো হচ্ছে 3/4 কুর্তি। তোমাদের একটা খুলে ভালো করে দেখিয়ে দিই। তো দেখো, এটা হচ্ছে এরকম 3/4 কুর্তি, এরকম 3/4 হাত। তো বেশ ভালো লাগলো বলে কিনে নিলাম। আর এদিকে আছে দেখো পুচির, এগুলো পুচির 3টে গেঞ্জি, আর এদিকে হচ্ছে 6টা প্যান্ট। তো এগুলো পুচিদের, ওরা নিয়ে যায়নি, এখানেই রেখে দিয়েছে। আর মোনারা সেরকম কিছু কেনাকাটা করেনি, যা দাম বলে তাই জন্য বেশি কিছু কেনাকাটা করেনি, এইগুলোই করেছে। আর দেখাই, এর মধ্যে আছে 2টো হোয়াইট কালারের শার্ট। তো একটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবার জন্য, একটা হচ্ছে আমার বাবার জন্য। তো দুজনের জন্য 2টো নিয়েছি, যে যেটা নেবে। একই রকম কালার, একই রকমের সাদা, সব একই। তো চলো। আর এদিকে আছে হচ্ছে 3টে বেডশিট। তো চলো বেডশিটগুলো একে একে তোমাদের দেখাই। এখানে দেখো 3টে 3 রকম কালারের বেডশিট পছন্দ করেছে তোমাদের দাদাভাই আর আমি দুজনে। তো এই একটা কালারের বেডশিট দেখো, ব্লু আর পিঙ্কের মধ্যে, আর এইগুলো হোয়াইট। কাজটা বেশ সুন্দর, ভালো লেগেছে। এই একটা কালার, তো দেখতেই পেলে। আর একটা কালার দেখাই, এইরকম অরেঞ্জ কালার আর ইয়েলো কালারের মধ্যে। তো এইরকম এই একটা ফুল আছে এখানে, ফুলের ছাপ, এটাও বেশ ভালো। তো এই একটা কালার। আর একটা হচ্ছে এরকম ইয়েলো আর রেডের মধ্যে, এটাও বেশ ভালো, ফুলের ছাপ দেখো। তো এটা বেশ সস্তায় পেয়েছি এই সুতির বেডশিটগুলো। তো এই যা, এছাড়া আর কিছু ভালো মানে পাইনি। তো এই কটাই কিনেছি, আর বালিশের কভার কিনেছি 4টে। তো যাই হোক, এইগুলোই কেনাকাটা করলাম, তো তোমাদেরকে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও।
দেখতেই পেলে এগুলোই কেনাকাটা করেছি। আর এর মধ্যে নিশ্চয়ই তোমরা আমার আর সোহমেরটা দেখতে পাওনি, তার কারণ হচ্ছে আমরা ওখান থেকে নিইনি, আমাদের খুব একটা পছন্দ হয়নি, আর দাম তো যাচ্ছে তাই বলছিল, তার জন্য তো আরোই নিইনি। আর মাকে ফোন করে বললাম এরকম এরকম বলছে, মা বলছে যে তোমরা এখান থেকে নেবে। তো সোহম আর আমি এখান থেকেই কেনাকাটা করে নেব, আর যা কিনবো পয়লা বৈশাখের আগে তোমাদের তো সবটাই শেয়ার করবো, তোমাদের দেখাবো। তো চলো, সোহমের খুব খিদে পেয়েছে, ওকে আমি খাওয়াবো, ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, এগুলো অনেক কাজ আছে, একে একে মিটিয়ে নিই চলো, আর তারপর তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেসন দিয়ে পেঁয়াজটাকে মেখে নিয়েছি অল্প করে, আর এখানে কড়াইতে দেখো পেঁয়াজে দিয়ে দিয়েছি। তো দুপুরবেলা আমি বেরিয়ে গেছিলাম, তখন তো মানে আমি দুপুরে ভাত খাইনি জানো তো, তাড়াহুড়ো করে ট্রেন আসবে বলে সেই হিসেবে বেরিয়েছিলাম। তো ট্রেনটা অবশ্য পেয়েও গেছিলাম, খুব রিস্কের মধ্যে পেয়েছি, নইলে দেরি হয়ে যেত। তো তার জন্য খাওয়া দাওয়া করিনি, আর এখনো পর্যন্ত সেরকম কিছু খাইনি, ভাত খাবো, খিদে পেয়েছে, তার জন্য পেঁয়াজি করে নিচ্ছি এখানে। আর তোমার দাদাভাইও খাবে, সবাই খেয়ে নেবো একসাথে, তাই জন্য। তো চলো এক এক করে সব কাজ সেরে নিই, আর খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো প্রচন্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর বেশ 10:30-11টা বাজতে যায়, অনেকটাই রাত হয়ে গেল দেখতে দেখতে। সোম তো মানে এসেই ক্লান্ত হয়ে পড়েছিল, সোমকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মুখে একটু ফেস ওয়াশ করে নিয়েছি, জল লেগে আছে। আজকে তো গা ধুইনি, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, ঘুমটা তো জাস্ট জমে যাবে। আর পয়লা বৈশাখে কেনাকাটা করতে গিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি কী কী কেনাকাটা করেছি, সেরকম কিছু না, যেগুলো কেনাকাটা করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।